তোমার দুঃখের কারণ যেই হোক না কেন, যেই মানুষটাই হোক না কেন, তোমার সুখের কারণ তোমার নিজেকেই হতে হবে। তোমাকে বলে রাখি, সুখ একটা অনুভূতি, এটাকে তুমি বাজারে গিয়ে টাকা দিয়ে কিনতে পারবে না। সুখ কিনতে পারতো বাজারে গিয়ে টাকা দিয়ে, তাহলে এই পৃথিবীর ধনী ব্যক্তিরা দুঃখে থাকতো না, সুখেই থাকতো। তুমিও দেখেছো ধনী ব্যক্তিরা সবচাইতে বেশি দুঃখেই দিন কাটায়। সুতরাং সুখ তুমি বাজারে গিয়ে টাকা দিয়ে কিনতে পারবে না। সবচেয়ে বেশি দুঃখে যে আসো আমার মতো, তাকে একটা প্রশ্ন করি, তুমি কি মনে করো যে এই পৃথিবী কেউ একজন পরিচালনা করে, কেউ একজন আছে যার বানানো পৃথিবীতে? এটা যদি মনে করো তাহলে তুমি নিশ্চয়ই সুখ পাবে। ইভেন আমার মনে হয় যে পৃথিবী কেউ একজন চালাচ্ছে, কেউ একজন মালিক আমার আছে, তিনি আমারও মালিক, তোমারও মালিক। এটা যদি বিশ্বাস করতে পারো তাহলে তার কাছে সুখ চাও। এই পৃথিবীর পরিচালক, যিনি এই পৃথিবী পরিচালনা করছে, সবার ভালো চায়, কাউকে খারাপ রাখে না। কিন্তু খারাপ পরিস্থিতির জন্য দায়ী আমরা নিজেরাই। ভালো পরিকল্পনাকারী, তার সৃষ্টির কথা পৃথিবীর কোনো মানুষ শেষ করতে পারবে না। নিঃসন্দেহে এই পৃথিবীর মালিক আমাদের মহান রব্বেল আলামিন। তুমি যখন মনে করো যে আমার এত দুঃখ কেন, তিনি কি কিছুই দেখছেন না? এটা তোমার ভুল ধারণা। তিনি সবই দেখছেন, সবই জানেন, সবই বোঝেন। বাতাস যেখানে না পৌঁছায়, বাতাসের আগে তার দৃষ্টি পৌঁছে যায় এই পৃথিবীতে। যখন দুঃখে থাকবা তুমি, তখন ভুল চিন্তা আসবে, কারণ ইবলিশ আমাদের পাশাপাশিই রয়েছে। একটা সময় তোমার এটাই মনে হবে আল্লাহ যা করেন সেটা ভালোর জন্যই করে। এই বিশ্বাসটাই তোমাকে রাখতে হবে, আর তোমার মধ্যে এই বিশ্বাসটাই আনতে হবে, হয় সেটা ভালোর জন্যই হয়। এই বিশ্বাসটা সবাই রাখতে পারেন। এই বিশ্বাসটা যদি নিজের ভিতরে আনতে পারেন, ডেভেলপ করতে পারেন, তাহলেই আপনাকে কেউ দুঃখে রাখতে পারবে না। এই পৃথিবীর যত শক্তিশালী মানুষই থাকুক না কেন, আপনাকে সুখ সৃষ্টিকর্তা দেবেই। কে কি বলবে, লোকে কি ভাববে, এই চিন্তা ভাবনাটা তোমাকে ত্যাগ করতে হবে। তাহলেই তুমি সাকসেস একজন মানুষ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।